নমস্কার। অনেকদিন বাদে আবার ফিরে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। কিন্তু কাটাবেন কি করে এখন? এখন তো বৃহস্পতি রেট্রোগেট, বক্রী হয়ে গেছে। মার্গী হতে এখনো কিছু বাকি আছে। মঙ্গল কর্কটে অবস্থান করছে, নিচস্থ হয়ে। শনি কুম্ভে এতদিন বক্রী ছিল, এবার তিনি বক্র ত্যাগ করেছেন। কিন্তু হলে হবে কি, তিনি অসুস্থ, দুর্বল, সবে তিনি বক্রটা ত্যাগ করেছেন। তার এই ভাবে গ্রহগুলো বসে আছে যে সে এই ভাবগুলোর ফল কি করে পাবে লোকে? আপনারা তো প্রশ্ন করেন জ্যোতিষীকে, আচ্ছা আমার টাকা পয়সা হবে, আমার কাজকর্ম হবে, আমার চাকরি হবে। সব প্রশ্নের উত্তর এখান থেকে দেওয়া যায়, নিখুঁতভাবে দেওয়া যায়। কোনো রকম উচ্চ যাকে বলে জ্ঞানের বার্তা পৌঁছে দিয়ে নয়। দিস ইজ ফর্মুলেটেড ট্রুথ। এটা ফর্মুলা সূত্র ধরে একেবারে নিখুঁতভাবে মেলানো যায়। এমনকি আপনার মৃত্যু অবধি, কবে, কোন সময়, কখন হবে, আপনার জন্ম অবধি। তেমনি আমরা লগ্ন থেকে এখন দ্বিতীয় ভাব দিয়ে যদি প্রশ্ন করি বা একাদশ ভাব দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে দেখতে হবে দ্বিতীয় একাদশের মধ্যে কে আছে আপনাদের লগ্নে। দেখুন, সেই গ্রহটাকে টেনে নামান, নেমে দেখুন তো সেখানে বৃহস্পতি বা শনি কানেকশন করেছে কিনা তার সঙ্গে। তৃতীয়পতি একাদশপতির সঙ্গে শনি বা বৃহস্পতি কানেকশন করেছে কিনা, এবং কানেকশন করে তার অবস্থান কোথায় হচ্ছে, এবং সেই গ্রহটা নবাংশে পড়েছে কি, নবাংশের ডিগ্রি পড়েছে কি, অর্থাৎ 3-20 ডিগ্রির আছে কি, এবং 3-20 যদি নাও হয়, যে ডিগ্রিতেই থাক, সেটা নবাংশগত তার ফল হয়েছে কি, তাহলে জানবেন এই যে বস্তুটা বৃহস্পতি স্পর্শ করেছে, শনি স্পর্শ করেছে, এই বস্তুটা পেতে তার কোনোভাবেই বিলম্ব হবে না। কিন্তু সেখানে যদি বৃহস্পতি স্পর্শ না করে, অর্থাৎ কারক গ্রহ, দ্বিতীয়পতি একাদশপতির কারক গ্রহ যদি স্পর্শ না করে, তাহলে কিন্তু আমরা ভাবি আমার দ্বিতীয়পতি একাদশপতি মান পেয়েছে, অর্থাৎ নবাংশে স্থান পেয়েছে বা একটা পজিশন পেয়েছে, নিজের ঘরে আছে, স্বক্ষেত্রে আছে। কিন্তু কারক গ্রহের কোনো কম্বিনেশন হয়নি, তারও কিন্তু সেটা পাওয়া প্রবলেম হবে। এটাই অনেকে বোঝে না, যে কেন আমার দ্বিতীয়পতি ভালো ঘরে আছে, দ্বিতীয় বসে আছে, তুঙ্গ হয়ে আছে, একাদশপতি না। সে দ্বিতীয়পতি, দ্বিতীয় ঘরটা কার? বৃহস্পতি। একাদশপতি, একাদশ ঘরটা যার, তার সঙ্গে সেই কারক গ্রহের যোগসূত্র হতে হবে, তবে জানবেন সেই ফল সে পাবে, এবং ডেফিনেটলি পাবে। এখন তো বৃহস্পতি বক্রী, সবে শনিদেব বক্রী ছাড়বেন, আর কিছুদিন বাদে বোধহয় মঙ্গল বক্র হবেন। তাহলে টোটাল চার্ট যাদের আছে, এই চার্টে খেলবে তাহলে কে কে? বুধ খেলবেন, শুক্রও খেলবেন, আর রাহু কেতু তো কোনো কি বলবো, প্রাণের সঞ্চার নেই, ও যে ঘরে থাকে তার কথা বলে, ডিপোজিটার প্ল্যানেট হয়ে খেলে। তাহলে মঙ্গল রেট্রোগেট হয়ে যাবেন কিছুদিন বাদে। শনি সবে উনি রেট্রোগেট ছেড়ে কুম্ভে গেছেন, বৃহস্পতি রেট্রোগেট আছেন। তাহলে বুধ শুক্র সবাই এরা এর মধ্যে যুক্ত হয়ে আছে। এইবার কি হবে, কম্বিনেশনটা কিরম সুন্দর আসছে দেখুন। আমি সতেজ হব কি, তাহলে আমি দ্বিতীয়পতিকে টানি, আমার দ্বিতীয়পতিকে টানি, আমার তৃতীয়পতিকে টানি, সেখানে কি আমি সতেজ হব? আর কি করে হব? রেট্রোগেট কতটা এগোবে, আবার যে নক্ষত্রে আছে সেটাও দেখি রেট্রোগেট, তাহলে চালিকা শক্তিই তো ক্ষীণ। তাহলে গ্রহ যে ঘরে আছে সেই ঘরটা রেট্রোগেট, যে স্টারে আছে সেই স্টারটাও যদি রেট্রোগেট হয়, তাহলে কোনো কাজ কোনো দিন হয় না। চাকরি যত হোক, দিগ্বলে বলিয়ান যত হোক, যত পাওয়ারফুল সেক্টরে থাকুক, যেমন কর্কট লগ্নের মঙ্গল, মঙ্গল সে বসে আছে, মঙ্গলের স্টারে, মঙ্গলের নক্ষত্রে রবি যুক্ত হয়ে দিগ্বলে বলিয়ান, কর্কট লগ্নের দশমপতি দিগ্বলে বলিয়ান, দশমপতি রবি যুক্ত হয়ে আছে ওখানে, তাহলে কি হবে? মঙ্গল রেট্রোগেট,
মঙ্গলের স্টারে আছে, সেও রেট্রোগেট। জীবনে তার চাকরি হবে না, জীবনে মাথা খুললেও হবে না, মাথা খুঁড়ে খুঁড়ে রক্ত বেরোবে, কিচ্ছু হবে না। এটাই হচ্ছে বিচার। তাহলে দশমপতি যে স্টারে আছে, দশমপতি যে কোনো ঘরের অধিপতি যে স্টারে আছে, সেই ঘরের অধিপতি যদি রেট্রোগেট হন বা যে স্টারে আছে সেও যদি রেট্রোগেট হয়, সে ফল নিষ্ফল হয়ে যায় বন্ধুগণ, সেই ফল নিষ্ফল হয়ে যায়। এই সূত্রটা আপনারা লিখে রাখুন। যে যে ঘরের অধিপতি যে ঘরে আছে, সেই ঘরের অধিপতি যদি রেট্রোগেট হয় এবং যে স্টারে আছে সেই স্টারও যদি রেট্রোগেট হয়, কোনো দিন তার ফল পাওয়া যায় না। তখন অন্য ঘর দিয়ে বিচারের রাস্তা বার করতে হয় যে এ সেই ফলটা লাভ করবে কি করবে না। এটা আপনাদের রাশিচক্র মিলিয়ে দেখুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুগণ, নমস্কার।